ব্যারিস্টার সাজ্জাদ ভাই, আপনার কাছে সবশেষ জানতে চাইবো খুব সংক্ষেপে যে আসলে তারেক রহমান বর্তমান সময়ের একজন জেনজির কাছে প্রত্যাশিত যে প্রধানমন্ত্রী, অর্থাৎ সড়কে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ পথচারীরা বিস্ময়ে তাকিয়ে আছে যে প্রধানমন্ত্রী তার পাশে গাড়ি দিয়ে হেঁটে যাচ্ছে। এরকম দৃশ্য বাংলাদেশের আগে কখনোই দেখেনি। আমরা দেখলাম যে কৃষি ঋণ মৌকুব করে দিয়েছেন তিনি, এবং আমরা দেখেছি যে মব কালচার বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই কালচার আর চলবে না। মানে এই যে পরিবর্তিত বাংলাদেশ, সেটি তো মূলত আমরা দেখতে চেয়েছি, এবং যেখানে দেখেছি যে পায়ে হেঁটে রাজপথ দিয়ে হাঁটতেছে প্রধানমন্ত্রী। তো এই যে আমরা জাস্টিন ট্রুডোর কথা বলি যখন, যে আসলে উনি হেঁটে যান অফিসে, তো তারেক রহমানও নিশ্চয়ই নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারবেন কিনা যে তিনিও একদিন হেঁটে রাস্তা দিয়ে সাধারণ মানুষের সাথে হাঁটছেন কোনো নিরাপত্তা বলয় ছাড়া। ধন্যবাদ। মর্নিং শোজ দ্য ডে, আসলে একটা কথা আছে যে আসলে তারেক রহমান অবশ্যই অনেক পজিটিভ ইমপ্রেশন তৈরি করছেন, যেটা অবশ্যই আমরা সবাই পজিটিভলি নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনিও কিন্তু নির্যাতিত। আমরা দেখেছি ওনাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ঝুলিয়ে রেখেছে, তারপরে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এবং উনি নির্বাসনে থাকার পর 17 থেকে 18 বছর পরে উনি বাংলাদেশে এসছেন। এখন আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা তার মাধ্যমে বাস্তবায়ন চাই জেএনজিরা। কেন চায়? কারণ আমি যদি এটার দেখে তাহলে পেছনের দিকে ফিরে তাকাতে হবে। 1947-এ আমরা দুটো দেশ ভাগ হয়েছে কেন? আমরা কিছু আকাঙ্ক্ষা নিয়ে তো ভাগ হয়েছে, কিন্তু পাকিস্তান তাদের কথা রাখেনি, আমাদেরকে নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, বঞ্চিত করেছে, যার কারণে 1971 হয়েছিল। সে 71 জনমানুষের 71 ছিল, কিন্তু সেটার কবর রচিত হয়েছে 1974, 1975-এ এসে তার একটা আমরা শেষ দেখতে পেয়েছি। 74 এসে বাকশাল হলো, তারপরে কি হলো? এরপর অনেকগুলো সময়ের মধ্য দিয়ে গিয়ে 1991-এ আবার একটা বড় জন অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা কিছু চেঞ্জ চেয়েছিলাম, কিন্তু তৎকালীন পরবর্তী সরকার কিন্তু, তখন বিএনপি সরকার ছিল, সে তখনকার যে অনেকগুলো কমিশন হয়ে গেছিলো, অনেকগুলো রেকমেন্ডেশন ছিল, তার অনেকগুলো বাস্তবায়ন করতে পারেনি। যার কারণে 2026-এ যখন বিএনপি আবার ক্ষমতায় আসছে, তখন মানুষ, জেএনজিরা চায়, সব মানুষই চায়, যেহেতু তারেক রহমান বারবারই বলছেন জুলাইকে তিনি সামনে রাখছেন, জুলাইকে অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন। হয়তো জুলাই সনদ যেভাবে আসছে, সেটা সংসদে আসার পরে হয়তো ডিফারেন্টভাবে আলোচনা হবে, সমালোচনা হবে, বিভিন্নভাবে ডিসকাশন করে সেটা সামনে এগিয়ে নিয়ে যাবে, অথবা তার রূপ চেঞ্জ হবে। কিন্তু এই অনেকগুলোই কিন্তু তিনি তার যে নির্বাচনী ইস্তেহার, সেখানে কিন্তু হয়তো কিছু অর্ধেকভাবে হোক বা পুরোপুরি হোক উনি রেখেছেন, হয়তো সেটা বাস্তবায়ন করবেন। কিন্তু উনি এখন যেটা করছেন সেটা অবশ্যই প্রণিধানযোগ্য, যে উনি তার পজিটিভ ইমেজ যেটা তৈরি করেছেন, সেটা ছোট বাচ্চা থেকে আজকে যে বয়স্ক সবাই কিন্তু ইতিবাচকভাবে নিচ্ছে। আশা করি উনি তার এই পজিটিভ ইমেজ ধরে রাখবেন এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।